আসসালামু আলাইকুম। আমাদের আজকের উৎপাদকের ক্লাসে যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার, তাহলে আমি আজকে পড়ানো শুরু করি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের চেষ্টা থাকবে আজকের ক্লাসের পড়াটা যেন আমরা ক্লাসেই শেষ করে ফেলতে পারি ইনশাল্লাহ। একটু মনোযোগ দিলে ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। আমি ক্লাসটা শেষ করে জিজ্ঞাসা করব ক্লাসের পড়া কি প্রায় ক্লাসেই শেষ হয়ে গেছে কিনা। পুরোটা তো আসলে ক্লাসে কখনো শেষ হবে না, প্রায় আশা করা যায় অলমোস্ট পুরোটাই কাছাকাছি হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন, খুব ইজি আলোচনা যদি আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করি। আমি প্রথমে পড়াবো টাইপ 1। আচ্ছা, টাইপ 1 আমাদের আলোচনার বিষয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফরম্যাট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা যখন টাইপ 1 এর ম্যাথ করব, আমাদের টার্গেট হচ্ছে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যায় কিনা। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যায়, তারপরের গল্প কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথমে আসেন অঙ্ক নম্বর 1 নম্বর কোশ্চেনে বলছে এক্স কিউব মাইনাস এক্স, এত এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এক্স কিউব মাইনাস এক্স, প্রথমে দেখেন এখানে একটা কমন উপাদান আছে এক্স, নিলাম। তাহলে ফার্স্টে কি করলাম, আমি একটা কমন উপাদান ছিল এখানে দুই জায়গার ভিতরে এক্স, এক্স কমন নিলাম। নিলে থাকে কি, এখান থেকে এক্স নিলে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখনই কোনো একটা কিছু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তখন আমাদের গল্প ছিল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এতটুকু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ছে। তাহলে আমি কি লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমরা কি একটা এক্স কমন নিলাম, নিলে আমার একটা স্ট্রাকচার রেডিমেড চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 1। দ্যাট মিনস কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 নম্বর ম্যাথটা কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, যদি 1 বুঝে থাকি 1 এর ফিডব্যাক দেওয়া লাগবে না, আমি আরেকটা ম্যাথ করে ফিডব্যাক নিচ্ছি। 9x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। আপনারা একটা সামথিং কিছু একটা দিছে, মাইনাস সামথিং কিছু একটা স্কোয়ার দিছে। এই জিনিসটা আমার বি স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কি আমার বি স্কোয়ার। এটা সামথিংটা যদি বি হয়, তাহলে পুরোটা কি বি স্কোয়ার। আচ্ছা, এতটুকু আমি কি লিখতে পারি 9x স্কোয়ার। 9x স্কোয়ার আমি এই লিখতে পারি না ভাইয়া 3x হোল স্কোয়ার লিখতে কি পারি 9x স্কোয়ার। 9 মানে কি 3x হোল স্কোয়ার লিখলাম। তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু, এই জায়গাটাতে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। এটা হচ্ছে বি। যখন এ প্লাস বি করবো খুব ইজি, 3x প্লাস 2x মাইনাস 3y, বেজাল শেষ। কিন্তু যখন মাইনাস করবো তখন দেখেন 3x মাইনাস 2x মাইনাস 3y যখন করবেন, তখন কি 3x মাইনাস 2x, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। এই ক্যালকুলেশনটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। তাহলে a মাইনাস বি 3x মাইনাস 2x, তাহলে এই মাইনাস হয়ে যাবে কি প্লাস 3y। তাহলে ফাইনালি আসে কত, এতটুকু মানে কি 5x, 5x মাইনাস 3y, এতটুকু মানে কি x প্লাস 3y। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি?
তার মানে আমাদের টাইপ 1-এর গল্পটা কি, যে স্ট্রাকচারগুলো দেওয়া আছে এর শুধু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফরম্যাটে বানাবো। যদি এই দুইটা এক্সাম্পল বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো সবাই 1+3 ডান। আর একটা কথা আমি একটু মনোযোগ সহকারে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই ব্যাচে আপনাদের আমার কাছে ম্যাথ শিখতে আসার কারণটা কি, মানে এই ব্যাচটাতে আপনারা কেন ভর্তি হয়েছে? মূলত ম্যাথ শেখার জন্য। তার মানে কি, আমাদের এই ব্যাচের ফোকাস হচ্ছে ম্যাথ শিখা, আপনাদের কাজ হচ্ছে শিখা, আমার কাজ হচ্ছে শেখানো। এর বাইরে তো আমাদের আর কোনো কিছু দরকার নাই। এর জন্য আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, আমার ক্লাসের কমেন্টস বক্সে কোনো অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং ফাইজলামিমূলক কমেন্টস করা যাবে না। কেউ যদি ফাইজলামিমূলক এরপর কমেন্টস করেন আমি আজকে বলার পর, আমি আজকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি কেউ কোনো ধরনের অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং ফাইজলামিমূলক কোনো কমেন্টস করবেন না। যদি আজকে এই কথাটা বলার পর কেউ কোনো ধরনের অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় অথবা ফাইজলামিমূলক কমেন্টস করেন, আমি তারে গ্রুপ থেকে ব্লক করে দেবো। আপনি কি আমার কথা বলছেন? একদম স্ট্রেট কথা, আপনাকে আমি গ্রুপ থেকে ব্লক করে দেবো, আমার আইডি থেকে আপনার ব্লক করে দেবো। দ্যাট মিনস কি, আপনার যদি আমার কাছে আবার পড়তে হয় নতুন করে একটা আইডি খুলতে হবে, তারপর সেই আইডি দিয়ে আবার নতুন করে ভর্তি হইতে হবে। তার মানে আপনার কিন্তু ঝামেলাটা কি, শুধু 1070 টাকা দিলেই কিন্তু আপনি ভর্তি হতে পারতেছেন না, আপনার কিন্তু আবার নতুন করে আইডি খুলতে হবে। এখানে আমি গ্রুপ থেকেও ব্লক করি, আবার আইডি থেকেও ব্লক করি, যারা ব্লক করি। তার মানে তারে নতুন করে আসতে হলে একদম সবকিছু নতুন করে তৈরি করে আসতে হবে। সুতরাং এই ঝামেলা আপনি কেন যাবেন? এখানে কারো ওভার স্মার্টনেস দেখানোর কোনো দরকার নেই। এখানে আমরা সবাই শিখবো অথবা শিখাবো, এই মন মানসিকতা ধারণ করব, এর বাইরে কোনো কিছু হবে না। আর আমি এইসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট। আমার যদি আপনারা পিছনের হিস্ট্রি কারো কাছ থেকে জানতে চান, বিশেষ করে যারা আমাকে চিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে অনেক স্টুডেন্ট চিনে, যেহেতু দীর্ঘদিন আমি রাজনীতি করে আসছি ওখানে। আবার ফার্মগেটে আমাকে অনেকে চিনে, যেহেতু ওখানে আমি 12 বছর শিক্ষকতা করছি। আপনারা আমার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবেন যে ভাই আসলে কেমন টাইপের লোক, আমি এমন টাইপেরই। আমি এইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। স্টুডেন্টের সাথে আমার রিলেশন টিচার এবং স্টুডেন্ট ছিল। যদি আমি আপনাদের সবাই বলে আমার ভাইয়া ডাকতে, আমি কখনোই স্যার ডাকতে শুনতে পছন্দ করি না, এবং স্টুডেন্টদের কখনো বলিও না আমাকে স্যার ডাকতে। আমাকে সবাই সবসময় ভাইয়াই ডাকে। কিন্তু আমি ভাইয়া ডাকলেও স্টুডেন্ট এবং শিক্ষক এই রিলেশনটার ডিস্টেন্স আমি সবসময় মেনটেন করছি এবং ভবিষ্যতেও করবো, এটা অনলাইন হোক অফলাইন হোক। সুতরাং বি কেয়ারফুল। ওভার স্মার্টনেসের দেখানোর জায়গা এটা না, এটা ম্যাথ শেখার জায়গা। ওভার স্মার্টনেস দেখাবেন আপনার ভাইবা বোর্ডে, যেখানে আপনি স্মার্টনেস দেখানোর কারণে অতিরিক্ত কিছু নাম্বার পাবেন। এক নম্বরের আনসার কি ভুল? আমার কাছে শীটটা নাই, আনসার ভুল থাকলে কারেকশন করে নেন। এক নম্বরের আনসারটা যদি ভুল থাকে, একের আনসার হচ্ছে এটা, ভুল থাকলে কারেকশন করে নেন, দুই একটা তো ভুল থাকবেই। এক নম্বর আমার কাছে শীটটা নাই ভাই, আমি ক্লাসের শেষে দেখতেছি, আমার হাতে শীট নাই। এক নম্বরের আনসারটা দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। একের অ্যান্সার হবে সি, এক নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ডি। একের অ্যান্সার ডি, একের অ্যান্সার হচ্ছে ডি, এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এবার আমরা আবার পরে ব্যাক করি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, 4 নম্বরে কি বলছে একটু দেখি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু মনোযোগ সহকারে দেখেন। 4x⁴ +1। আচ্ছা, আমাদের টাইপ 1 এর টার্গেট ছিল কি? a² - b², তাই না? তাহলে আপনি যদি a² - b² চিন্তা করেন, তাহলে কি দুইটার মাঝখানে কি একটা মাইনাস থাকতে হবে? এখানে কি আছে? নাই। তার মানে কি এটার আমি কোনো কিছু ভাইঙ্গা যেমন আগে যেমন কি করতাম 2x² + 1² এরকম করে আর করা যাচ্ছে না, কারণ প্লাস আছে, আমার তো লাগবে মাইনাস। তখন আমি যাব a + b² অথবা a - b²। মানে এই জিনিসটারে আমি হয় a + b² বানাবো অথবা a - b² বানাবো। আচ্ছা, যদি বানাই
তাহলে এটার কি লেখা যাবে টুয়াইজ এক্স স্কোয়ার, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ হচ্ছে কি টুয়াইজ এক্স স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে কত 1 না। বিষয়টা দেখেন, আমি এটারে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বানাবো, মানে এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, না হলে এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। কেন? কারণ আমার এখানে তো মাইনাস নাই প্রশ্নে, তাহলে সরাসরি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিতে পারতেছি না। আচ্ছা, এখন আপনি দেখেন, তাহলে আপনি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে কি টুয়াইজ এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমার এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারে গেছে, এই পর্যন্ত ঠিক আছে। এবার একটু ঝামেলা আছে ভাই, দেখেন টুয়াইজ এক্স স্কোয়ার মানে 4x টু দি পাওয়ার 4, সরি টুয়াইজ এক্স হোল স্কোয়ার, টুয়াইজ এক্স 2x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা নিলাম এ প্লাস বি হোল স্কোয়ারে, এতটুকু মানে কি 4x টু দি পাওয়ার 4 সমস্যা নাই, 1 স্কোয়ার সমস্যা নাই, কিন্তু আমি এতটুকু কি অতিরিক্ত নিলাম না 4x স্কোয়ার, এই অতিরিক্তটা নিছি কিনা আমি সূত্র বানাইতে, তাহলে এই যে 4x স্কোয়ার আমি অতিরিক্ত নিলাম, এটা ব্যালেন্স করতে হলে কি মাইনাস করে দিতে হবে না। আপনি সূত্র বানানোর জন্য এতটুকু জিনিস অতিরিক্ত নিছেন, 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 1, দ্যাট মিনস কি 4x স্কোয়ার, তাহলে আমি 4x স্কোয়ার যেহেতু অতিরিক্ত নিছি, তাহলে ব্যালেন্স করতে হলে কি এই 4x স্কোয়ার কি বিয়োগ করে দিতে হবে, তাইলে কি এটা বাদ চিন্তা করলে কি এই প্রশ্নটুকুই থাকে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা কি লেখা যায় মাইনাস 4x হোল স্কোয়ার মানে কি টুয়াইজ এক্স হোল স্কোয়ার, তাহলে এখন এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই প্যাটার্নের যদি কোনো কোশ্চেন আসে আমরা কি করব, যদি সরাসরি এরকম না যায় অঙ্ক নম্বর 1 বা 3-এর মতো, তখন আপনি হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবেন অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবেন। বানাইতে যায় যতটুকু অতিরিক্ত নেবেন ওই অংশটুকু ক্যালকুলেট করবে, ফর্মুলাতে ফেলে দিবেন। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। সাথে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4। আচ্ছা, বিষয়টা একটু দেখেন ভাই, আমাদের আলটিমেট গোল ছিল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে কি এখানে একটা উপাদান থাকবে, এখানে একটা উপাদান থাকবে, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আরেকটা শিখছি কি এ প্লাস বি হোল স্কোয়ার, অথবা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে সাহায্য নেব। সাহায্য নিলে কি আসে, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আসে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন এ বি এই জায়গায় এ আর এই জায়গায় বি থাকলে তো এখানে কি এ বি, এখানে বি থাকলে কি এ বি। এখন এই যে সূত্রটা দেয়া আছে আপনি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 4, আমি এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এই দাঁড়ায় না। এখন প্রশ্ন হচ্ছে আমি মাইনাসটা কেন কমন নিয়েছি, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। এতটুকু মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মিলে গেছে দেখে কোনো কিন্তু কিছু যোগ বিয়োগ করা লাগে নাই, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এক্স স্কোয়ারটারে আলাদা করে কেন মাইনাস নিলাম। আপনি যখন এই সূত্রটা বানাবেন এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন আপনার লাগবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে এ এখানে বি। তাহলে আপনি যখন এই সূত্র বানাবেন দেখেন এখানে কি ওয়াই আছে 4 আছে, এই দুইটা উপাদানই কি 4y এর ভিতর নেওয়া যায় না। এই 4y টা যখন আপনি ভাঙ্গা লিখছেন কি লিখছেন 2 ইন্টু ওয়াই ইন্টু 2, ওয়াই পাইছেন কার কাছ থেকে, ওয়াই স্কোয়ারের কাছ থেকে, 2 পাইছেন কার কাছ থেকে, 4 এর কাছ থেকে। তার মানে কি এই অংশটা নিলেই কি আমি শুধুমাত্র ফর্মুলায় নিতে পারতেছি না,
যদি আমি এক্স এর নিতাম তাহলে কি আমার ফর্মুলায় নেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আচ্ছা, তাহলে কি লেখা যায় এতটুকু? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। তাহলে এতটুকু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন বাকি অংশ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি। তার মানে থিমটা কি, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে টাইপ 1 এর সব ম্যাথ করব। তখন আমাকে যদি কখনো সরাসরি নেওয়ার সুযোগ না থাকে তখন আমি ব্যাকআপ কি নেব, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি পুরো আলোচনাটুকু বুঝে থাকি তাহলে সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান। সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান। ভাইয়া যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল মনে হয়, 2-1টা অ্যান্সার ভুল হতে পারে, মানে আমি যখন হচ্ছে অ্যান্সারটা নিচে বক্স করা থাকে ওইটা যখন বসাতে যাই অনেক সময় এর জায়গায় বি লিখে ফেলি, এটা হতেই পারে। আপনারা সবগুলো অঙ্ক করবেন, কোনো ম্যাথের যদি অ্যান্সার ভুল মনে হয় গ্রুপে পোস্ট দিবেন যে অ্যান্সারটা কি ভুল নাকি। আপনি কথা বুঝছেন? 2-1টা ভুল থাকতে পারে, কারণ অ্যান্সারটা যখন আমরা দাগটা আমি উঠে বসাই তখন মাঝে মাঝে 2-1টা ভুল হয়ে যেতে পারে। আর আমি আমার সব কাজ নিজে একাই করি, আমার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাই। আমার হচ্ছে শীটের কাজও আমি একা করি, বইয়ের কাজও একা করি। আমি বিশ্বাস করি আমার চিন্তা ভাবনা আমি আমার মতো করে করতে পারবো। আমি যদি আমার সাথে আরেকজনের নিয়ে কাজ করি দুজনের চিন্তা ভাবনা 2 রকম হবে। কথা কি আপনি বোঝেন নাই? এর জন্য আমি সবকিছু নিজেই করার চেষ্টা করি। ইনশাল্লাহ এখন পর্যন্ত নিজেই সবকিছু করতে পারতেছি প্রপারলি। মাঝে মাঝে 2-1টা ভুল হয়ে যায়, আর 2-1টা ভুল না হলে তো আমি যে মানুষ এটা বুঝবেন কিভাবে? তাহলে তো আমি অতিমানব হয়ে যাব। আচ্ছা, অঙ্ক নাম্বার 4 টাইপ 2 এর 4 নম্বর অঙ্কটা কি বলছে? এ কিউব প্লাস 1/8। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব, এটা যখন আমরা উৎপাদকের বিশ্লেষণে ইউজ করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণের ম্যাথ করব তখন এ কিউব প্লাস বি কিউব, এটার ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেন? আমি যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতেছি এর জন্য উপাদানগুলোকে গুণ আকারে রাখতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কি আমরা দুটোর গুণ আকারে লিখতে পারি। আচ্ছা, এইবার আপনার এখানে ডিফারেন্ট টাইপ অফ দিতে পারে। খুব সোজা দিলে দিবে এ কিউব মাইনাস 1 বা এ কিউব প্লাস 1 সোজা দিলে, আর যদি একটু প্যাচ দেয় তাহলে এরকম দিবে। যেরকমই দেখ আমার তো কোনো সমস্যা নেই, আমি এটা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব এ লিখতে পারি না? 1/8, 1/8 যে আরো কম বোঝেন যে 8 মানে কি 2 কিউব, তার মানে কি 1/2 হোল কিউব। তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি, এ কিউব প্লাস বি কিউব, দ্যাট মিনস কি এ প্লাস বি, তারপর কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট ফর্মুলা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে কি আমার বি। তাহলে সূত্র অনুসারে এখানে এ বসাবেন, এখানে বি বসাবেন। তাহলে এ বসাইলাম, বি বসাইলাম, শেষ। এরপর কি এ মানে তো এই এ স্কোয়ার মাইনাস এ মানে এ, বি মানে হচ্ছে 1/2 প্লাস বি মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার। এখন ক্যালকুলেট করেন, এ প্লাস 1/2 এ স্কোয়ার মাইনাস a/2 প্লাস 1/4। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যখন এরকম স্ট্রাকচার দেবে যে কোনো কিছু দিতে পারে ভাইয়া, যাই দেখ আপনার কাছে কিচ্ছু না, একটা এ বানানো একটা বি বানানো, তারপর কি আপনি শুধু ফর্মুলাতে মানটা বসাবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বিষয়টা বুঝাইতে পারি আমি আরেকটা ম্যাথ করাই, তারপর হচ্ছে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 5।
আচ্ছা এই দিছে 2√2x³ প্লাস 125। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই। 125 মানে আমরা কি জানি 5³ এগুলো তো আমি লগারিদমের দিনে কিন্তু একটা ম্যাজিক চার্ট করে দিছিলাম, মনে পড়ে? বলছিলাম না অনেক জায়গায় কাজে লাগবে। 125 মানে 5³ আচ্ছা 2√2 রে লেখা যায় √2³ কিভাবে একটু বোঝেন। 2 মানে কি দুইটা √2, 2 মানে কি দুইটা √2 না? তাহলে 2√2 মানে কি এই 2 মানে হচ্ছে আমার দুইটা √2 আর এই √2 তো এই √2, তাহলে মোট √2 হইছে কয়টা? 3টা না? তাহলে √2³ না? বুঝছেন? 2 মানে হচ্ছে দুইটা √2, এগুলো তো আমরা জানি। তাহলে 2√2, তাহলে এই 2 মানে হচ্ছে দুইটা √2 আর এই √2 তো এই √2, তাহলে মোট √2 হইছে কয়টা? 3টা। তাহলে √2³ আচ্ছা তাহলে এটারে কি লেখা যাবে? √2x³ আর এটারে কি লেখা যায়? 5³ আমি কি বুঝাইতে পারছি? এই এতটুক বের করাটাই হচ্ছে মূল খেলা। এরপরের গল্প কি? a³ প্লাস b³ মানে কি a প্লাস b, তারপর a² মাইনাস ab প্লাস b²। আচ্ছা এইবার একটু কথা আছে ভাইয়া, √2x আর √2 × x দুইটা কিন্তু এক কথা না। রুটের ভিতর যদি 2x লিখি তাহলে xও কিন্তু রুটের ভিতর, আর √2 × x মানে কি রুট হচ্ছে 2 এর মধ্যে, কিন্তু x এর সাথে কিন্তু রুট নাই, এখানে কিন্তু x এর সাথে রুট হবে না। তাহলে সূত্র অনুসারে এখন ভাঙা লেখেন √2x প্লাস 5, এটা √2 এর স্কয়ার করলে কি শুধু 2x² মাইনাস 5√2x প্লাস 25। অ্যান্সার কি এটাই? 2x² মাইনাস 5√2x প্লাস 25√2x প্লাস 5। সবাই যদি বুঝা থাকেন লেখেন টাইপ 2 ডান, টাইপ 2 ডান। আচ্ছা যখন হচ্ছে আমি উৎপাদক শেষ করব, অনেকেই হয়তো বিভিন্ন গাইড বই ফলো করেন। গাইড বই অনেক গাইড বই যেটা করছে উৎপাদকের যে বোর্ড বইয়ের যত ম্যাথ আছে সব তুলে দিছে গাইড বই। ওখানে আবার একটু কথা আছে ভাইয়া, উৎপাদকের একটা বড় পোর্শন আছে রিটেনের জন্য লাগবে। তাহলে রিটেনের যে অংশটা আর পিলির যে অংশটা দুটার প্রিপারেশন কিন্তু প্যাটার্ন ভিন্ন। মানে রিটেনের যেই ম্যাথটা আসবে উৎপাদকে ওটা করতে আপনার 2.5 মার্ক থাকবে, দ্যাট মিনস আপনাকে 6 মিনিট সময় দিবে। তাহলে 6 মিনিট সময় দিয়ে যেই ম্যাথ করবে এটা কি প্রিলিতে লাগবে? এর জন্য যদি কোনো একটা ম্যাথ উৎপাদকে না পারেন, প্রথমে দেখবেন অঙ্কটা সমাধান করছে এটা কত বড় সমাধান। যদি দেখেন অনেক বড় সমাধান তাহলে তো বুঝবেন এটা রিটেন ম্যাথ। আপনি কি আমার কথা বোঝেন নাই? এর জন্য অনেক বই করছে কি বোর্ড বইয়ের রিটেনের ম্যাথটাও পিলির বইয়ে দিয়ে দিছে, কেন দিছে জানি না। তাহলে সেটা তো আপনার পিলিতে দরকার নাই। এটা যদি কেউ অন্য গাইড বই ফলো করেন তখন করার সময় যদি দেখেন যে একটা ম্যাথ পারতেছেন না, প্রথমে দেখবেন ম্যাথটার সমাধান কিভাবে করছে। যদি দেখেন যে অনেক বেশি স্টেপ অনেক বড় তখন তো বুঝবেন এটা রিটেন ম্যাথ। আর যদি মনে হয় প্রিলির ম্যাথ, তারপর না পারলে তো আমার গ্রুপে প্রশ্ন করবেনই। এখন আমরা খুব একটা ইন্টারেস্টিং টাইপ শিখবো আজকের ক্লাসে, সবচেয়ে মজার টাইপ। এখন পর্যন্ত যা পড়াইছে এগুলো তো বুঝুম বুঝুম টাইপ। এখন পর্যন্ত যা পড়াইছে এগুলো তো অনেক মজাদার কিছু না। এখন আমরা একটা খুব মজার জিনিস পড়বো। এখন আমরা খুবই মজার একটা জিনিস পড়বো। সবাই একটু টাইপ 3টা মনোযোগ সহকারে দেখবেন। মাসির রহমান ভাই কি অবস্থা আপনার? আপনারা লাইভে দেখা যাচ্ছে, একটু আমাদের রেসপন্স করেন, আপনার কি খবর? আচ্ছা এবার আসেন টাইপ 3। আচ্ছা টাইপ 3 ভাই আমি একটু কোশ্চেনটা প্রথমে লিখে নিই, আমার কাছে আজকে শিট নাই, আমি শিটটা প্রিন্ট আউট করতে পারিনি। তো টাইপ 3 খুব মজার টাইপ, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা একটা ম্যাথ পারলেই সবগুলো ম্যাথ পারবো। টাইপ 3 এক্সাম্পল নাম্বার 1। আমি একটু কোশ্চেনটা লিখে নেই। আচ্ছা ভাইয়া সবাই একটু মনোযোগ দেন, আমরা খুব মজার একটা টাইপ শিখবো এখন। টাইপ 3 এটা খুবই ইন্টারেস্টিং একটা টাইপ।
আচ্ছা আপনারা বলবে সামথিং কিছু একটা দিয়ে এতকে x মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। আচ্ছা খুব মনোযোগ সহকারে দেখেন, আমরা খুব ইজি মেথডে ম্যাথটা শেখার চেষ্টা করব। কোন একটা কিছু দিয়া, এই যে কি দিছে ভুলে যান, কিছু একটা দিয়ে বলবে এতকে, এই জায়গায় বলতে পারে আপনার x মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে, বলতে পারে x প্লাস ওয়ান দ্বারা ভাগ করতে, বলতে পারে যা খুশি তাদের, কোনো সমস্যা নাই। প্রথম কাজ কি দ্বারা ভাগ করতে বলছে, x মাইনাস ওয়ান দ্বারা। এইটারে কি দ্বারা ভাগ করতে বলছে, x মাইনাস ওয়ান দ্বারা। যা দ্বারা ভাগ করতে বলছে এটা সমান সমান ধরবেন 0, বুঝলেন। যা দেয়া থাকবে, যদি x প্লাস ওয়ান দেয়া থাকতো তাহলে লিখতেন x প্লাস ওয়ান সমান সমান 0, যদি টুয়াইজ x প্লাস ওয়ান দেয়া থাকতো তাহলে লিখতেন টুয়াইজ x প্লাস ওয়ান সমান সমান 0, যদি x মাইনাস থ্রি দেওয়া থাকতো লিখতাম x মাইনাস থ্রি সমান সমান 0। কথা কি বুঝতে পারছি? তাহলে যা দেয়া থাকবে এটা সমান সমান ধরবো 0। এখান থেকে আমি x এর মান বের করবো, x এর মান বেরিয়েছে কত, 1। এই বন্ধু ঠিক আছে, বুঝলেন। আপনার যা দেয়া থাকবে এখান থেকে x এর মান বের করবেন। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারতেছি ভাইয়া? যা দ্বারা ভাগ করতে বলছে এটা সমান সমান আমি 0 ধরবো, যা দেয়া থাকুক। এখান থেকে x এর মান বেরিয়েছে কত, 1। এই যে x এর মানটা বাইর করছেন না, এই মানটা এখন এই প্রশ্নে বসান, 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। x এর যে মানটা বের করছি এটা আমি কি করবো, প্রশ্নের যতগুলো x আছে সব জায়গায় বসাবো। তাহলে 1 স্কোয়ার মানে কি 1, 7 ইন্টু 1 মানে 7 প্লাস 5, 6 আর 5 যোগ করলে 11, 11 থেকে 7 বিয়োগ করলে 6, তার মানে ভাগশেষ কত, 4। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা কি, এই ধরনের কোন একটা কোশ্চেন দিলে আপনার কাজ কি, যা দ্বারা ভাগ করতে বলছে, যা দ্বারা, এটা যা বলুক, x মাইনাস ওয়ান বলুক, x প্লাস ওয়ান বলুক, টয়েজ x প্লাস ওয়ান বলুক, টয়েজ x প্লাস থ্রি বলুক, যাই বলুক না কেন আপনি পুরোটা সমান সমান ধরবেন 0। ধরার পর x এর একটা মান বের করছি। এবার কি করবো, এই x এর মানটা প্রশ্নে বসাই দেবো। আমি কি কথা বুঝাইতে পারছি? সবাই কি 1 নম্বর এক্সাম্পলটা বুঝছেন? এই একই কোশ্চেন অনেক সময় এভাবে দিতে পারে, f of x সমান সমান 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 কে x মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত। এই একই কোশ্চেন অনেক সময় এরকমও দিতে পারে, f of x সমান সমান এতকে। যদি এরকমও দেয় কোনো সমস্যা নাই, এই যে যা দ্বারা ভাগ করতে বলছে এটা সমান সমান 0 ধরবো, ধরে x এর একটা মান পাইছি না, প্রশ্নের মান বসাবো। প্রশ্নে কোথায় মান বসাবেন, এই f of x এর জায়গায় না, শুধুমাত্র এই প্রশ্নের যে x গুলা দেওয়া আছে। তার মানে আপনাকে 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 দিতে পারে, অথবা f of x সমান সমান 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5 বলতে পারে। তখন কি এই f of x এর গল্পটা বাদ, এটা কেটে দিবেন, এটা লাগবে না। শুধু এই অংশের প্রত্যেকটা x এর জায়গায় আপনি এখানে যে মানটা বাইর করছেন সেই মানটা বসাবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল করাবো, লেখেন এক্সাম্পল 1 ডান। এটা কি সবাই বুঝছেন নাকি? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। ক্লাস 8 এর ম্যাথ কঠিন, দুইটা ম্যাথ কঠিন ম্যাথ বই, একটা হচ্ছে ক্লাস 8 এর ম্যাথ আর একটা হচ্ছে 9, 10 এর হায়ার ম্যাথ। মানে আমাদের যে বোর্ড বইয়ের যে সিলেবাস 6, 7, 8, 9 এর ভিতর কঠিন হচ্ছে 8 এর ম্যাথ আর হচ্ছে 9 এর হায়ার ম্যাথ। মানে আমার দৃষ্টিতে, আমার সাথে আপনারা একমত কিনা আমি তো জানি না। মানে আমার দৃষ্টিতে 8 এর ম্যাথ হচ্ছে কঠিন, 9 এর হচ্ছে হায়ার ম্যাথ কঠিন। আর ম্যাথমেটিক্সের সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে ইন্টারমিডিয়েটের ম্যাথ। মানে যত ম্যাথের সিলেবাস আছে এর মধ্যে সবচাইতে ডেঞ্জারাস কঠিন ম্যাথ হচ্ছে ইন্টারমিডিয়েট ম্যাথ। আপনি কপাল ভালো, ইন্টারমিডিয়েট ম্যাথের সামান্য অংশ বিশেষ আপনাদের জব ম্যাথে আসে, ওতেই মোটামুটি আপনারা কাইত, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, আবার যখন রিটেন পরীক্ষা দিতে যাবেন স্থানাঙ্ক জ্যামিতি, ওতেই মোটামুটি কাইত। ইন্টিগ্রেশন আর লাগে নাই দেয়া। আচ্ছা এক্সাম্পল 1 যদি ডান হয়, এবার আসেন আমি আরেকটা এক্সাম্পল করাবো, সেটা হচ্ছে এক্সাম্পল 3। এই দুইটা এক্সাম্পল যদি পারেন ইনশাল্লাহ টাইপ 3 যে কোনো গাইড বুক হলে অনেক এক্সাম্পল পাবেন, সবগুলা পারবেন। না সপ্তম শ্রেণীর ম্যাথ সোজা, আরে 6, 7 এর ম্যাথের থেকে সোজা ম্যাথ আছে নাকি? ঝামেলা হইলো 8 এর পাটিগণিত। আমার সাথে তো একমত যে হইতে হবে বিষয়টা, তাও না। আচ্ছা এবার আসেন, আমি একটু আজকে আমার কাছে শীটটা নাই, তবে আমি একটু 3 নম্বর প্রশ্নটা তুলে নেই। 3, আচ্ছা 3 নম্বর প্রশ্নটাকে আমি একটু লিখে দিচ্ছি, তারপর করাতে টাইম লাগবে না। 3 কি বলছে,
আচ্ছা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, একটু মনোযোগ দেন সবাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলছে, আমি অরটা পরে বলতেছি, আপাতত উপরেরটা বলি। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এ রাশিটি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হলে এর মান কত? আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা কি ছিল, এরকম কিছু একটা দিয়া বলছে এই রাশিটি আপনি যদি x মাইনাস 5 দ্বারা ভাগ করেন, ভাগ করলে ভাগশেষ কত? আচ্ছা, তার মানে x মাইনাস 5 দ্বারা যদি ভাগ করেন তাহলে বলছিল কত, ভাগশেষ কত। আপনি তখন কি করছেন, যা দ্বারা ভাগ করতে বলছে এটা সমান কত, 0 ধরছেন। ধরার পর x এর মান পাইছেন কত, 5। আমি কিন্তু 1 নম্বর কোশ্চেনটা করাচ্ছি, মাথায় রাখেন। একে বলছিল কি, এতকে যদি x মাইনাস 5 দ্বারা আমি ভাগ করি তাহলে ভাগশেষ কত। তাহলে আপনি কি করছেন, যার দ্বারা ভাগ করছি এটা সমান আমি 0 নিছি, নেওয়ার পর x এর মান পাইছি কত, 5। এবার এই মানটা কি করছি ভাইয়া, আমি এই কোশ্চেনের প্রত্যেকটা x এর জায়গায় বসায় দিছি। এই করছিলাম না 1 নম্বর অঙ্কে, বুঝেন? 1 নম্বর অঙ্কে আমি এই করছি না। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কের গল্পটা দেখেন, x মাইনাস 5 দ্বারা আপনি ভাগ করছেন, ভাগ করার পর ভাগশেষ কত পাইছেন সেটা বলছে। আচ্ছা, এইবার এই কোশ্চেনটাতে একটু চেঞ্জ আসছে। চেঞ্জটা কি, এত রাশিটি x মাইনাস 5 দ্বারা বিভাজ্য হলে। আচ্ছা, তার মানে এইবারও কিন্তু আমি x মাইনাস 5 দ্বারা এই রাশিটারে ভাগ করছি। মনোযোগ দিয়ে বোঝেন, x মাইনাস 5 দ্বারাই কিন্তু আমি এই রাশিটারে ভাগ করছি। যখন আমরা কোনো কিছু দ্বারা ভাগ করব বলছি, আমরা কি বলছি, সেটা সমান সমান ধরবো আমরা 0। এখান থেকে x এর মান পাবো কত, 5। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আগের অঙ্কে যা করছে এখানেও তাই করব, কারণ x মাইনাস 5 দ্বারা তো আপনি ভাগই করছেন। ভাগ কইরা আগের অঙ্কে ভাগশেষ ছিল, আর এবার বলছে বিভাজ্য। বিভাজ্য মানে কি জানেন, মিলা গেছে, কোনো ভাগশেষ নাই। মিলা গেছে, কোনো ভাগশেষ নাই, এর জন্য এটা সমান সমান ধরবেন 0। আমার কথা কি বুঝছেন? মিলা গেছে মানে কি, কোনো ভাগশেষ নাই। আগের অঙ্কটা মিলে নাই দেখে কি ভাগশেষটা চাইছে, আর এবার বলছে বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য, মানে মিলে গেছে। মিলে গেছে দেখে আপনি এটা সমান সমান ধরবেন 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 5 5 25 35, 60 প্লাস a সমান সমান 0 বা a ইকুয়ালস টু মাইনাস 60। আপনার কাছে তো এর মানে চাইছে। আমি কি আমার কথা বুঝাইতে পারছি? তার মানে 1 আর 3 একই গল্প, শুধু পার্থক্যটা কি, 1 নম্বরে ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য হয় নাই, এই কারণে ভাগশেষ পাইছেন। আর এই জায়গায় নিঃশেষে বিভাজ্য হয়েছে, এর জন্য ভাগশেষ পান নাই। বিভাজ্য কথাটা যখনই বলবে তখন এই পুরোটা সমান সমান হচ্ছে 0। এবার x এর মান বসায় দিলেই কি এর মান চলে আসবে না? কথা কি বুঝাইতে পারছি? এখন x না দিয়ে p দিছে, তো সমস্যা কি, p মাইনাস 5 সমান সমান কত, 0। তাহলে p এর মান কত, 5। এই জায়গায় বসায় দিবেন, যেহেতু নিঃশেষে বিভাজ্য বলছে, তার মানে কি এটা সমান সমান 0। আমি কি বুঝাইতে পারছি? তার মানে গল্প একই, যা দ্বারা ভাগ করতে বলছে ওইটা সমান সমান 0। এবার x এর মানটা আপনি প্রশ্নে বসাই দিবেন। প্রশ্নে যদি ভাগশেষ চায় তাহলে বসাই দিলে যেই মান পাবো সেটা অ্যান্সার। আর যদি নিঃশেষে বিভাজ্য বলে তাহলে প্রশ্নটা সমান সমান কত, 0। আমি ওর কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 3 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 ডান, যদি পুরো বিষয়টা সবাই বুঝে থাকেন। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন লেখেন তো টাইপ 3 ডান নিছে নাকি। এই ক্লাস 5 এর ম্যাথ কার কাছে কঠিন? ক্লাস 5 এর ম্যাথ কার কাছে কঠিন? একদম দেখলাম পোস্টে দিছে ক্লাস 5 এর ম্যাথ কঠিন। আজকের ক্লাসটা কি সোজা না কঠিন? আজকের ক্লাস কি সোজা না কঠিন? আজকের ক্লাস কি সোজা না কঠিন? এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, মিডল টার্ম ব্রেকিং। মিডল টার্ম ব্রেকিং করবো এখন আমরা। একটু মনোযোগ দিবেন, জাস্ট 5 মিনিট, ইনশাল্লাহ মিডল টার্ম ব্রেকিং কোনোদিন ভুল হবে না। আচ্ছা, নিজেরকে একটু প্রশংসা করব, নিজের একটু প্রশংসা করি, ঠিক আছে? এই মিডল টার্ম ব্রেকিং পড়ানোর সময় প্রশংসাটা করব। আপনাদের আগে প্রথমে আমি দোষটা বলি, কেন আপনাদের ম্যাথ হচ্ছে প্রপারলি শেখানো হয় না। যখন আমি টাইপ 4 দিয়ে বুঝাই, অঙ্ক নাম্বার 1 x স্কোয়ার প্লাস 7x প্লাস 12, আর অঙ্ক নাম্বার 3 a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6। আচ্ছা, এরকম যখন আমরা মিডল টার্ম ব্রেকিং করি, এগুলো আপনারা কি সব জানি হাবিজাবি শর্টকাট শিখছেন। কি, যদি এখানে প্লাস থাকে তাইলে এক নিয়ম, এখানে মাইনাস থাকলে এক নিয়ম, এক্স স্কোয়ারের সহগ যদি 1 হয় তাইলে এক নিয়ম, এক্স স্কোয়ারের সহগ যদি আবার 1 না হয় অন্য কোনো কিছু হয় 2 3 4 5,
তখন আরেক নিয়ম, মানে কি এক মিডল টার্ম ব্রেকিং করতে যে আপনি মুখে মুখে করতে চান, মোস্ট ওয়েলকাম। কেন মুখে মুখে করতে চান? যাতে আপনি 5 বা 10 সেকেন্ডে দেখা দেখা মানটা বের করতে পারেন। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আপনি 10 সেকেন্ডে মানটা বাইর করবেন। এর জন্য আপনি কয়টা মেথড শিখেন? এখানে প্লাস হইলে এক মেথড, এখানে মাইনাস হইলে এক মেথড, এখানে এক্স স্কোয়ারের সহগ 1 তাইলে এক মেথড, এক্স স্কোয়ারের সহগ আবার 1 নয় কিন্তু 2 3 4 হইতে পারে, তাইলে আবার আরেক মেথড। তার মানে আপনি এক মিডল টার্ম ব্রেকিং এর হচ্ছে মুখে মুখে 10 সেকেন্ডে করার কারণে নিয়ম শিখতেছেন 5 থেকে 6টা। খুব ভালো কথা শিখছেন। পরীক্ষার হলে তো আপনি মিডল টার্ম ব্রেকিং থেকে ধরতেই পারবেন না কোন নিয়ম দিছে, নিয়ম তো আপনার মনে নাও থাকার কথা। এতে আপনার ক্ষতিটা কি হচ্ছে? আপনি 10 সেকেন্ডে করতে যাওয়ার কারণে অতিরিক্ত 6টা নিয়ম শিখতে গেলেন শর্টকাট। এই শর্টকাটগুলো কোনোদিন আপনার পরীক্ষা হলে মনে থাকবে না, যদি কোশ্চেন একটু ঘুরে দেয় বা পরীক্ষার চাপ, এত কিছু মনে রাখবেন কেমন? সাবজেক্টটা তো 12টা, তাহলে আপনার কেন এটা 10 সেকেন্ডে করা লাগবে? আমি যদি একটা জেনারেল রুলস শিখি, যে রুলস আমি 40 সেকেন্ডে করতে পারবো, তার মানে আমি একটা নিয়ম শিখবো, একটা নিয়ম দিয়ে আমি 40 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো। আপনি একটা ম্যাথ করার জন্য পিলি পরীক্ষাতে 1 মিনিট সময় পাওয়া যায়, প্রিলি পরীক্ষা কিন্তু একটা ম্যাথ করতে 1 মিনিট সময় পাওয়া যায়, কারণ আপনি তো 10টার বেশি ম্যাথ করতে পারবেন না, 12টার বেশি ম্যাথ করতে পারবেন না। ম্যাথের পিছনে তো আপনি মিনিমাম 15 মিনিট ইনভেস্ট করবেন। তাহলে 10টা বা 12টা ম্যাথ যদি করেন, মিনিট যদি 15 মিনিট থাকে, তাহলে প্রতি ম্যাথে কি 1 মিনিটের বেশি না? তাহলে আপনি কেন হুদাই শর্টকাটগুলো শিখতে যান? এই কারণে ধরা খান। কথা কি বুঝছেন? আর আমি এই ধরা খাওয়া নিয়ম স্টুডেন্টদের পড়াই না। এতে পড়ালে আমার লাভটা কি? আমার এই বছর এখন স্টুডেন্ট কত? 1900। আমি যদি এই জোড়াতালি দিয়ে পড়াইতাম, আমার এখন 1900 টাকা স্টুডেন্ট তো 2500, মানে আমার কাছে 600 স্টুডেন্ট আরও বেশি পড়তো। কারণ স্টুডেন্টের ম্যাজিক পছন্দ করে, যে দেখলেই হয়ে যায়। আচ্ছা, এতে আপনারা বাসটা খাইতেন কি পরীক্ষা হলে খাইতেন ধরা। আর এখন এই রুলসটা আপনি নিয়মটা প্রপারলি শিখলে, যেটা আপনার লাইফ, আপনি যখন রিটার্ন ম্যাথ করতে যাবেন, রিটার্নে তো দেখে দেখে মান লিখতে পারবেন না, তখন তো আমি যে নিয়মটা শিখেছি এই নিয়মটাই লাগতেছে। তার মানে আমি এমন নিয়মে আমাদের শিখতে হবে যেটা প্রিলিতেও কাজে লাগবে, রিটার্নেও কাজে লাগবে। হ্যাঁ, শর্টকাটও শিখবো। কোনটা? যেই শর্টকাট একটা শিখলে সবগুলো মিডল টার্ম ব্রেকিং হয়, তাইলে শর্টকাট ঠিক আছে। আমার কথা কি বুঝছেন? এর জন্য শুধু ম্যাজিক দেখেন আর ওয়াও ওয়াও বলেন, পরীক্ষায় খান বাস। আমার ক্লাস দেখে আজ পর্যন্ত কেউ কোনোদিন বলে নেই ওয়াও, কারণ আমি ওয়াও স্টাইলে পড়াই না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসলে আমরা মিডল টার্ম ব্রেকিং করবো কিভাবে? আপনারা 1 নম্বর কোশ্চেনটাকে করাই, তারপর 3 করাচ্ছি। দেখেন, এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1, আর এখানে সি কত? 12। মানে আমরা যখন দ্বিঘাত সমীকরণ করবো তখন আরো ভালো মতো এগুলো বুঝবো। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই জায়গায় এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, আর ধ্রুবক হচ্ছে কত? সি। এই দুটোরে গুণ করেন, 1 আর 12 গুণ করলে আসে কত? 12। তাহলে আমার ফার্স্ট কাজ কি? এখানে যে এক্স স্কোয়ারের সহগটা আছে আর এখানে যে কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদের যে মানটা আছে কত? 12। সাইনটা দেখার দরকার নেই, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, কোনো কিছু দেখার দরকার নেই। এখানে মানটা হচ্ছে 12, এখানের মানটা হচ্ছে 1, 1 আর 12 গুণ করলে কত? 12। আচ্ছা, এবার এটা লসাগু করেন, 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে করলে 3। তাহলে আমার আসছে কি? 2 × 2 × 3। বিষয়টা বুঝেন, যদি ধরতে পারেন সব মিডল টার্ম ব্রেকিং পারবেন। আচ্ছা, 2 × 2 × 3। ওয়েল, এইবার আপনি বিষয়টা দেখেন, আমার টার্গেটটা কি? এই 12 আমি ভাঙবো, তাই না? আচ্ছা, এই 12 ভাঙলে কি কিভাবে ভাঙা যায়? দেখেন, 2 × 2 = 4, 3 × 4 = 12, 4 আর 3, 3 × 2 = 6, 6 আর 2, এরকম অসংখ্যভাবে কিন্তু ভাঙা যায়। আপনার টার্গেট হচ্ছে আপনি 12 ভাঙবেন, এমন ভাবে ভাঙবেন যেটারে আবার যোগ বা বিয়োগ করলে 7 হয়। কারণ আপনার এই জায়গায় টার্গেট কি? 7 না? আপনি বুঝেন, আপনি 12 এমন ভাবে ভাঙবেন যেটারে যোগ বা বিয়োগ করলে আবার 7 হয়। তাহলে 4 আর 3 মানে 2 আর 2 গুণ করলে কত? 4, 4 আর 3 যদি এভাবে আমি ভাঙি তাহলে কত? 3 × 4 = 12। ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় কি প্লাস না? এই জায়গায় যেহেতু প্লাস, তার মানে কি 4 আর 3 আমি যদি যোগ করি তাহলে 4 আর 3 যোগ করলে কি 7 হচ্ছে না? তাহলে এটা কি লেখা যায়? x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12। গল্প কি বুঝছেন? এটা তো দেখেই বোঝা যায় 4x আর 3x হবে। আমি বলতেছি যদি পেজ দেয় তখন যাতে সমস্যা না পায়। তাহলে গল্পটা কি? আপনার টার্গেট হচ্ছে এখানে ভাইঙা 12 ভাঙবেন। ভাইঙা যেই দুটো উপাদান পাবো, 12 কিন্তু 4 × 3 ভাবে ভাঙানো যায়, 6 × 2 ভাবে ভাঙা যায়, 12 × 1 ভাবেও লেখা যায়। কিন্তু আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এই দুইটা উপাদানের যোগ বা বিয়োগ করলে আবার 7 আসে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে x কমন নিলে কি? x + 4, এখান থেকে 3 কমন নিলে কি? x + 4। তাহলে আলটিমেটলি আসে কত? x + 4 × x + 3। আমি আরো কয়েকটা ম্যাথ করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি কি পুরো বিষয়টা কি বুঝছেন?
বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 1 ডান। আমি আরো 3-4টা এক্সাম্পল করাবো, এটা ক্লিয়ার হয়ে যাবে। আরো 3-4টা এক্সাম্পল করাবো, আর আপনারা তো অনেকগুলো এক্সাম্পল করবেন, ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার কাছে ভাই এটাই সোজা মেথড। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যোগ বিয়োগ গুণ ভাগ দেখে যে কত মানুষ কত লক্ষ লক্ষ টাকা ইউটিউব দিয়ে কামায় নিয়ে গেল। যোগ বিয়োগ গুণ ভাগ দেখে অনেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইউটিউব দিয়ে কামায় নিয়ে গেছে। আপনার লাভ হয়েছে কি? কথা কি বুঝছেন? আপনি তো যোগ বিয়োগ গুণ ভাগের অনেক টেকনিক শিখছেন না? ওই টেকনিক আপনার কিছু মনে আছে, কিন্তু এই টেকনিক দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শেষ। তার মানে আপনি হচ্ছেন একজন খুব উন্নত মানের প্রোডাক্ট, যে যেভাবে পারতেছে আপনার ইউজ করতেছে। আমিও আর ব্যতিক্রম না, কিন্তু আমি একটু ভালো মানের বিক্রেতা, মানে একটু নীতি নৈতিকতা রাইখে আমার জ্ঞানটা বিক্রি করি। একদম অনৈতিকভাবে আমি আমার জ্ঞান বিক্রি করি না। মানে আপনি আমার কাছে প্রোডাক্ট, এটা ফ্রাঙ্কলি স্পিকিং, যেহেতু এখন হচ্ছে ইয়ার যুগ, কি জানি বলে, পুঁজিবাদী অর্থনীতি, মানে কেনা বেচার অর্থনীতি, তাই না? তার মানে কেউ বিক্রি করবে, কেউ কিনবে। আপনার কাছে তো আমি আমার জ্ঞান বিক্রি করতেছি, তাই না? তার মানে আমিও বিক্রেতা, কিন্তু আমি একটু ইথিক্স রেখে বিক্রি করি, যে আপনার কাছে টাকা নিলে একটু নিয়ম কানুন মাইনা কিছু শেখানোর চেষ্টা করি। এর জন্য ভাইয়া বি কেয়ারফুল। আপনি যার কাছ থেকে শিখতেছেন, টাইপ একের সাইন নম্বরে কি হয়েছে ক্লাসের শেষে দেখাচ্ছি। আমি অযৌক্তিক অপ্রয়োজনীয় জিনিস শিখাই না ভাই, কোনোদিনই শিখাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কখনোই স্টুডেন্টের কোনো সংকট ছিল না। প্রথম দিনে তুই অনেক স্টুডেন্ট ইনশাল্লাহ পড়াইছি, তাহলে আমার দরকারটা কি একটু বুজুং বাজুং পরে স্টুডেন্ট আর একটু বানানোর কোনো দরকার আছে? আচ্ছা, এবার আসলে অঙ্ক নাম্বার 3 ভাই, আমরা আরো কয়েকটা ম্যাথ করবো ইনশাল্লাহ, মিডল টার্ম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 3-এ কি বলছে? a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 6। একটু প্রথমে দেখেন, প্রথমে একটু ধরতে কষ্ট হতে পারে, এরপর ঠিক হয়ে যাবে। আমি কি শিখেছি? এখানে যে a স্কোয়ারের সহগ কত 1, এখানে c কত 6। এই মাইনাস টাইনাস কোনো হিসাব করার দরকার নেই প্রথমে। তাহলে 1 আর 6 গুণ করলে আসে কত 6। আচ্ছা, 6 রে যদি ভাঙাভাঙি করি 2 × 3, 2 × 3। আচ্ছা, 2 × 3 এর কিভাবে লেখা যায়? 6 × 1, 2 × 3, যে কোনো ভাবে লেখা যায়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি 6 × 1 নেবো না 2 × 3 নেবো? এইবার আমার গল্পটা হচ্ছে আমি 6 রে কিভাবে ভাঙবো, 6 × 1 স্টাইলে না 2 × 3 স্টাইলে? আচ্ছা, এইবার আপনার এই জায়গায় দেখেন, এই জায়গায় আমার আলটিমেট টার্গেট কি? -5। আমি এই দুইটা উপাদান এমন ভাবে ভাঙবো যেখানে আমি -5 পাই। আচ্ছা, আমি যদি 6 × 1 নিই, 6 আর 1 নিলাম, 6 আর 1, যেহেতু -5 হবে, তার মানে কি ডেফিনেটলি বড়টা হবে মাইনাস, ছোটটা হবে প্লাস। তার মানে কি আপনি -5 পাবেন? আপনি যদি বড়টারে মাইনাস করেন আর ছোটটারে প্লাস করেন, তাহলে তো -5 পাবেন, তাই না? আবার যদি এখানে +5 হইতো, তখন হয়তো কি 6 - 1। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে -6 + 1, তাহলে a স্কোয়ার মাইনাস 6a + a - 6। এখান থেকে যদি a কমন নেন, a - 6 + 1 কমন নিলে a - 6। তার মানে কি a - 6 × a + 1। কথা কি সবাই বুঝছেন? যদি বুঝা থাকেন সবাই লেখেন এক্সাম্পল 3 ডান। এই ম্যাথ যদি কোনো কারণে না পারেন, এমসিকিউ পরীক্ষায় অপশন চেক করেও করা যায়, সেটা আমি শিখিয়ে দেবো। এক্সাম্পল 3 ডান লেখেন, সেটা আমি আজকে শিখাবো না। যদি উৎপাদক বিশ্লেষণ না পারেন, অপশন চেক করে কিভাবে করবেন, এটা আমি আজকে শিখাবো না, কারণ আজকে শিখলে অনেকে আর বাসায় মূল নিয়মে করবেন না। আপনাদেরকে আমি চিনি। এটা কি বুঝছেন? 3 নম্বর কি বুঝছেন? একটু কমেন্টস করেন তো সবাই। আর না, একজন আবার লিখছে, ভাই আপনার মতো ম্যাথ কেউ বুঝাতে পারবে না। আপনারা হয়তো আমার ক্লাস পছন্দ করেন দেখে আমার কাছে পড়েন, সবাই সবার জায়গায় দিয়ে চেষ্টা করতেছে। অপশন চেক আজকে শিখাবো না, কারণ আজকে শিখালে আপনি মূল নিয়মে শিখবেন। এটার মূল নিয়মে প্রথমে শিখেন, কারণ এগুলো আপনার রিটেনেও লাগবে। আর আপনার তো টার্গেট আলটিমেটলি শুধু পিলি পাস করা না। এরপর না পারলে কিভাবে অপশন চেক করে শিখবেন, এটা আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো।
2 ইন্টু 3 দিয়ে করলে আবার ভাই কমনের একটা ভেজাল আছে, তো আপনার তো কমনেও যেতে হবে তাই না। 2 আর যদি 3 দিয়ে করেন তখন আবার কমনের একটা ব্যাপার আছে। আচ্ছা, আমি আরো কয়েকটা ম্যাথ করাই, তারপর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো কারো কোনো সমস্যা থাকলে। এইবার আসেন অঙ্ক নাম্বার 4। এইবার আসেন অঙ্ক নাম্বার 4। আচ্ছা দেন অপশন চেক আজকে শিখিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20। আচ্ছা, এই ধরনের যদি আপনার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20 দেয়, কোনো সমস্যা নেই। আপনি এই জায়গায় কি এক্স টু দি পাওয়ার 4 এর হচ্ছে সহগ কত 1, আর এখানে কত 20, তাহলে 1 আর 20 গুণ করলে আসে কত 20। এই মাইনাস মাইনাসের হিসাব করার কোনো দরকার নাই, এখানে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত 1, এখানে কত 20, তাহলে 1 আর 20 গুণ করলে কত 20। ভাঙেন, 2 দিয়ে 10, 2 5, আর তো কিছু যায় না, তাহলে 20টা আমি কিভাবে লিখতে পারি, 4 ইন্টু 5, 10 ইন্টু 2, অনেকভাবে লিখতে পারি না। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনি কোন স্টাইলে নেবেন, তাই না। 4 ইন্টু 5 নেবো না 10 ইন্টু 2 নেবো। এই জায়গায় আমার গল্প কি দেখেন, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে কি +1, তাহলে আপনি যদি +1 নিতে চান তাহলে কি এই অংশটা নেওয়া লাগবে না। এই অংশটা নিলে আমি কি নেবো, যেহেতু +1, তার মানে কি বড়টা প্লাস ছোটটা মাইনাস। আপনি যদি +1 নিতে চান তাহলে কি বড়টা প্লাস ছোটটা কি মাইনাস না, তাহলে +5 আর -4 করলে কি +1 আসে। এবারে যে বসান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20। এখন এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে কি আসে এক্স স্কোয়ার প্লাস 5, এখান থেকে 4 কমন নিলে আসে কত এক্স স্কোয়ার প্লাস 5। দ্যাট মিনস কি এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। এখন আপনার এইটা যদি আবার বাইনা দেয় ভাঙবেন, আমি কি বুঝাইতে পারছি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আপনার প্রথম কাজ হচ্ছে এই জায়গায় যে সহগটা আছে আর এই জায়গায় যে ভ্যালুটা আছে গুণ করবেন, গুণ করে ভাঙবেন। ভাঙার পর দেখবেন এটা একাধিকভাবে ভাঙা যায়, তখন আপনি এই অংশটা সাহায্য নেবেন যেটা আপনার কি দরকার। এখানে দরকার কি আমার +1, তাহলে আমার +1 যদি দরকার হয় তাহলে কি +5 আর -4, এটা আমি +5 নেবো। যদি -1 হতো তখন কি আবার 5 এর সাথে মাইনাস নিতাম। আরেকটা ম্যাথ করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 6। অঙ্ক নাম্বার 6 নম্বরে কি বলছে দেখেন, 7x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8। এটা যদি করতে চাই তাহলে দেখেন 7 আর 8 গুণ করলে কত হয় 56। 7 আর 8 গুণ করলে কত 56, 2 নিলাম 28, 2 নিলে 14, 2 নিলে 7। আচ্ছা, তাহলে বিষয়টা একটু দেখেন, 2 2 2 7, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আর 7। এই 56রে তো অনেকভাবে ভাঙা যায়, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 14 4, এরকম অনেক কিছুই করা যায়। এখন আপনার আলটিমেট টার্গেট কি এই জায়গায় -1, আপনার টার্গেট হচ্ছে -1। যদি -1 হয় তাহলে 8 আর 7 এটা নিয়ে তো আমার খেলা, তাই না। আচ্ছা, মাইনাস মানে কি বড়টার সাথে মাইনাস ছোটটার সাথে প্লাস, তাহলে কি 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7x মাইনাস 8। এবার কমন নেবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি। আমি যে প্রসিডিউরটাতে করাইছি এই প্রসিডিউরে সবাই টাইপ 4 এর সবগুলো ম্যাথ করবেন, হোমওয়ার্ক সহ সব দিয়ে দিছি। সমাধান কেউ দেখবেন না, প্রথমে সমাধান না দেখে করবেন, এরপর যদি না পারেন আমারে আগামী ক্লাসে আবার দেখাবেন। আমি এখন একটা অপশন চেক মেথডও শিখাবো। কোনো কারণে যদি উৎপাদক বিশ্লেষণ না পারেন, মানে টাইপ 4 এর মিডল টার্ম ব্রেকিং আসছে, কোনোভাবে পারতেছেন না, তখন কি করবেন সেটা আমি এখন দেখাই দিতেছি। কিন্তু মূল নিয়মটা জানতে হবে, কারণ এই মূল নিয়মটা কিন্তু আপনার অসমতার ম্যাথেও লাগবে। অসমতার একটা দ্বিঘাত অসমতার সমাধান আসে না, ওটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। তার মানে সোজা বাংলা মিডল টার্ম ব্রেকিং পারতে হবে একদম সোজা, ফ্রাঙ্কলি স্পিকিং। প্রিলি ক্রস করবেন অপশন চেক করে, রিটার্ন অসমতা কি করবেন শিখতেই হবে। টাইপ 4 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। আমি যে মেথডটা দেখেছি ভাই অনেকগুলো আছে নিজে দেখে দেখেই করা যায় সোজা সোজা। এরপর হচ্ছে না পারলে কি করবেন সেটা আমি দেখাই দিতেছি। না, আজকে অপশন চেকটা না দেখে, অপশন চেকটা আজকে দেখালে আপনার বাসায় অনেকেই মেইন নিয়মটা করবেন না। অপশন চেকটা আমি আগামী ক্লাসে দেখাবো। আজকে সবাই সবগুলো আমার মূল নিয়মে করেন, না পারলে অপশন চেক করে কিভাবে করবেন এটা আমি আগামী ক্লাসে দেখাবো। এবার আসেন টাইপ 5। একটু ফিডব্যাক দেন তো সবাই, ডান হয়েছে নাকি। আন্তর্জাতিক ভালো পড়ায় নাইম স্যার, এই যে একজন কোশ্চেন করছেন আন্তর্জাতিক ভালো পড়ায় এমন স্যারের সন্ধান দিতে পারেন, ডেফিনেটলি নাইম স্যার।
আমারও তো জব মার্কেটে আনছি 9 ভাই। 9 ভাই শুধু একটাই সমস্যা ভাই, টাইম মেনটেন করতে পারে না। মানে যেদিন 9টার ক্লাস হয়তো 8:55 তো বলবে আজকের ক্লাসটা হবে না, কিন্তু উনি যখন পড়ায় কনক্রিট, ওনার পড়ানোর স্ট্যান্ডার্ড অনেক আপ। এটা হচ্ছে মুখে মুখে মানে অপশন চেক করে কিভাবে করেন, এটা আমি আগামী ক্লাসে শিখাবো। কারণ আজকে শিখালে কেউ আর এটা মূল নেমে করবেন না। আপনি করে তো আমি চিনি, আপনারা তো আমারই ছোট ভাই বোন, তাই না? অপশন চেক আমি আজকে কোনোদিনই শিখাবো না, আগামী ক্লাসে শিখাবো। কারণ আপনারা কেউ ম্যাক্সিমাম যেটা করবেন অপশন চেক দিয়ে করবেন। আপনাকে চিনি না, আপনারা আমার ছোট ভাই বোন না, ইংলিশ জানি না। আচ্ছা, এবার আসেন টাইপ 5। ওরে উৎপাদকে কোনো সমস্যা থাকলে তো ক্লাস তো শেষ হয় নাই। উৎপাদক আর বীজগাণিতিক সূত্রাবলী দুইটা অধ্যায়ের একসাথে একটা সলভ ক্লাস নেব, কথা বোঝেন নাই? আপনারা তো পড়াশোনা একটু কম করেন, আরো একটু পড়াশোনা করেন, এখনো বহুত দেরি আছে পরীক্ষা। যত পড়বেন ক্লাস কি আমি গুইনা নিতেছি? একজন বলেন তো, আমি কি ক্লাস গুইনা নিতেছি? লিখছিলাম কয়টা? আপনাদের 70টা ক্লাস নেব, এর মধ্যে ক্লাস নিছি কয়টা? দাঁড়ার ক্লাস নিছি 5টা, সূচক নিছি 4টা, 9টা, লগারিদম 4টা, 13টা, অসমতা 4টা, 17টা, সেট 4টা, 21টা, আর আজকে হচ্ছে 22 নম্বর ক্লাস। তাহলে আমি আজকে মাত্র 6 নম্বর চ্যাপ্টার পড়াইতেছি। 6 নম্বর চ্যাপ্টারে আজকে হচ্ছে আমার 22 নম্বর ক্লাস। এখনো বিসিএস প্রিলি সিলেবাস শেষ করতে আরো 18টা চ্যাপ্টার পড়াইতে হবে। অন্যান্য নিয়োগে প্রায় 8 থেকে 10টা চ্যাপ্টার আছে। তাহলে আমি আরো 26টা চ্যাপ্টার কি 48টা ক্লাসে শেষ করব? তার মানে আমি কি ক্লাস সংখ্যা গুণা পড়াচ্ছি? এটা তো 70টা শুধু লেখার জন্য লেখা হয়েছে। কারণ 70টা লিখছে এই কারণে, যদি কোনো কারণে 68টা ক্লাস নেই তাহলে তো বলবেন ভাইয়া কিছু না পড়ে বিদায় দিচ্ছে। যে 70টা লিখে যদি 100টা ক্লাস নেই, কেউ তো আর মন খারাপ করবেন না। এই কারণে 70টা লেখা হয়েছে। ক্লাস অনেক হবে ভাইয়া, আপনাদের যতদিন সময় আছে, আমার যতদিন আল্লাহ ধৈর্য রাখছে, ক্লাস নিতে আমার কোনো সমস্যা নাই। x+5 × x-3, আমি 43 প্রিলির ব্যাচে 60টা ক্লাস নেবো বলছিলাম প্রিলি শেষ করতে, আমি কিন্তু ক্লাস নিচ্ছি 76টা। তাহলে ক্লাস বেশি হবে। আচ্ছা, এরকম যদি গুণ দেয় তাহলে কি করবেন একটু দেখেন। x+5 × x-3, গুণের একটু নিয়মটা শিখে যান। এই ধরনের যদি কোনো গুণ দেয়, দিতেই পারে। আচ্ছা, নিয়মটা হচ্ছে আপনি প্রথম উপাদানটা ফাইন্ড আউট করেন। প্রথম উপাদানটা কি? x, এর সাথে এই দ্বিতীয় উপাদান মানে সেকেন্ড, এটাকে আমি ধরলাম ফার্স্ট উপাদান। আচ্ছা, এরে আমি ধরলাম আমার ফার্স্ট উপাদান, আর এটা হচ্ছে আমার সেকেন্ড উপাদান। প্রথমে যেটা করবেন, এখানে যে আছে এর সাথে এই পরের যে অংশটা আছে প্রত্যেকটার আলাদা আলাদা গুণ করবেন। তাহলে x এর সাথে x এর গুণ করলে আসে কত? x²। x এর সাথে -3 এর গুণ করলে আসে কত? -3x। এখানে যদি আরো একটা কিছু থাকতো তার সাথে আমি গুণ করতাম। আমি কি বুঝাইতে পারছি? ওই যে কার্তেশীয় গুণ শিখেছিলাম, মনে পড়ে? তাহলে প্রথমে x এর সাথে কি করবেন? এই x এর গুণ করবেন x²। এই x এর সাথে -3 এর গুণ করবেন -3x। এখানে আরেকটা কিছু থাকলে তার গুণ করতাম। তার মানে এর গুণের গল্প শেষ। এবার এই উপাদানের সাথে প্রথমে x এর গুণ করেন, গুণ করলে আসে কত? 5x। এইবার এর গুণ করেন -15। তার মানে প্রথমে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, অনুরূপভাবে এর সাথে এর গুণ, আবার এর সাথে এর গুণ। তাহলে x² - 3x + 5x - 15, আলটিমেটলি আসে কি? x² + 2x - 15। তাহলে যে কোনো গুণ দিলে কি আমরা এরকম পারবো? কি করব? ফার্স্টে এর সাথে এই জায়গায় যতগুলো উপাদান আছে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গুণ, এর কাজ শেষ। এবার এই জায়গায় যে আছে তার সাথে প্রত্যেকটারে গুণ, এর কাজ শেষ। এই জায়গায় যদি আরো একটা কিছু থাকতো তার সাথে কি? প্রত্যেকটারে আলাদা আলাদাভাবে গুণ করতাম। প্রসিডিউরটা কি বুঝছেন? যদি প্রসিডিউরটা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 1 ডান। আমরা শনিবার দিন থেকে বীজগাণিতিক সূত্রাবলী পড়া শুরু করব। বীজগাণিতিক সূত্রাবলী শেষ করার পর এই উৎপাদক আর বীজগাণিতিক সূত্রাবলী দুইটা চ্যাপ্টারের উপর একসাথে একটা রিভিউ ক্লাস নেওয়া হবে বা সলভ ক্লাস নেওয়া হবে। ইংলিশের জন্য জানি না ভাইয়া, ইংলিশের জন্য আমি বলতে পারি না। আমি নিজেও খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, 1 বছর দেরি তো খুঁজতেছি। এক নম্বর কি ডাউন হয়েছে? আচ্ছা, 1 নম্বর কি গুণের বিষয়টা বুঝছেন? a³ - 3a² b + 3ab² - b³। ওয়েট,
এখনো খেলা শেষ হয় নাই, একটু ওয়েট করেন। প্রথম ক্লাসে যদি সব শিখে যাইতে চান তাহলে আরো ক্লাস নেব কিভাবে? কথা বলতে না, আরো কিছু জিনিস পড়াই, বীজগাণিতিক সূত্রাবলী একটু পড়াই, তারপর প্রশ্ন করবেন লাস্ট ক্লাসে দিয়ে দেবে। ভাইয়া সব তো শিখলাম না, আপনাদের ধৈর্য এত কম, প্রথম ক্লাসে সব শিখতে চান। ওরে প্রথম ক্লাসে যদি সব শিখেন তাহলে 4-5টা ক্লাস নেই কেন, এক একটা দেন। আচ্ছা এটা দিছে, এটা যদি দেয়, এগুলো খুব ইজি জিনিস। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স, তাহলে এর সাথে গুণ করেন, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ। এবার একটু যে কথা আছে, এ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এই টাইপের কোনো কোশ্চেন দিলে প্রথম কাজ, এক্স তো পরে আছে না, আপনি একটু সাজায় গুছিয়ে লেখার জন্য এক্স রে আগে নিয়ে আসবেন। প্রশ্ন হচ্ছে কেন? এই জায়গায় প্লাস আছে দেখে কোনো ভেজাল নাই, কিন্তু এই জায়গাটা মাইনাস দিয়ে দিলে আপনি ভুল করতেন যদি এক্স রে এই পাশে রেখা করেন। আমার কথাটা কি বুঝছেন? এই জায়গায় প্লাস আছে দেখে কোনো ভেজাল হয় নাই, আর যদি মাইনাস দিত তাহলে কিন্তু ভেজাল লাগিয়ে ফেলতেন। এর জন্য এক্স রে প্রথমে নিয়ে আসবেন, সাজায় গুছিয়ে আনছি না। এইবার এর গুণ করেন, এ স্কোয়ার এক্স প্লাস এ। এখান থেকে আমি এক্স যদি কমন নেই তাহলে কি এক্স প্লাস এ, এখান থেকে 1 কমন নিলে কি এক্স প্লাস এ। তার মানে ফাইনালি আসে কত? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস 1। সবাই কি বুঝছেন? আমার কথা কি সবাই বুঝছেন? বি কেয়ারফুল। এই অঙ্কটা প্লাস দিতে দেখে কোনো সমস্যা নাই, কিন্তু কোনো কারণে তো মাইনাসও দিতে পারতো। এর জন্য এক্স কখনো যদি পরে থাকে তারে প্রথমে সামনে নিয়ে আসবেন। আমার কথা কি বুঝতে পারছেন? তারপর আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করবেন। যদি ক্যালকুলেশন করেন টাইপ 5 শেষ, টাইপ 6টা আমি আজকে পড়াবো না। এটা হচ্ছে পাশে লিখে রাখেন পেন্ডিং। এইটাই হচ্ছে যে অপশন চেক মেথড বলছি না, কোনো কারণে যদি মিডল টার্ম ব্রেকিং না পারেন অপশন চেক করে কিভাবে করবেন, এটাই হচ্ছে টাইপ 6 এর আলোচনা। আমি আজকে এটা শিখাইলে অনেকেই হয়তো বা হাতের নিয়মটা ঠিক মতো শিখবেন না। এটা আমি টাইপ 6 এর যে পেন্ডিংটা লিখছি, এটা যেদিন রিভিউ ক্লাস হবে বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদকের, সেদিন পড়ানো হবে, ঠিক আছে? যদি কোনো কারণে আমি ভুলে যাই আমার একটু মনে করাই দিন। সূচকের শুধু একটা ম্যাথ করাইনি, আমার এখনো মনে আছে, এগুলা সমস্যা নেই, সেটা পড়াবো। তাহলে সবাই কি আজকের ক্লাসটা ডান হয়েছে? ফুল ক্লাস ডান। আর ক্লাসের নোট অনেক কম সংখ্যক স্টুডেন্ট করেন, একটু নোট টোট করেন। আগামী 3 সপ্তাহ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী 3 সপ্তাহে একটু সবাই রেগুলার ক্লাসগুলো করেন ঠিক মতো, তাহলে আমাদের অনেক কিছু ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা অনেক কিছু শেষ করে পাটিগণিত আর জ্যামিতিটা একটু ঠান্ডা মাথায় পড়বো। কথা কি বুঝতে পারছেন? বীজগাণিতিক সূত্রাবলী শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের 6 মার্ক শেষ। এরপর আমরা সম্ভাব্যতাটা পড়বো, সমীকরণ পড়বো, 8 মার্ক শেষ। টোটাল বীজগণিতে তো 9 মার্ক। বিন্যাস সমাবেশটা আমরা সবার শেষে শিখবো। 8 শেষ করে আমরা পাটিগণিতে যাব। এর জন্য আগামী 3 সপ্তাহ যদি আমরা একটু অ্যাক্টিভ থাকি, আমাদের 8 মার্কের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবার কি ফুল ক্লাস ডান হয়েছে? একটু কমেন্টস করেন তো। নিউজের জন্য আমি একটা শিডিউল রেডি করতেছি, শিডিউলটা রেডি করেই আমি কথা বলবো। 2-4 দিনের ভিতরে শিডিউলটা রেডি হোক আগে। যারা নতুন ভর্তি হয়েছেন তারা আপাতত লাইভ ক্লাস করতে থাকেন। মিস ক্লাস কীভাবে কী করবেন আমি 2 থেকে 4 দিনের ভিতরে জানাবো আপডেট। ওই যেই লোক দিয়ে আমি কাজ করাই উনি নাই ঢাকায়, ঢাকার বাইরে, তো উনি আসুক। একটা ডিজাইন তৈরি করা হচ্ছে, মিস ক্লাসগুলো কীভাবে কী করবেন ওই ডিজাইনটা আমি দিয়ে দেবো। আপনারা তো কথা শোনেন না, সমস্যা তো একটাই যে ভাইয়া ক্লাস করবো কীভাবে, পড়বো কীভাবে, কিন্তু নেওয়ার সময় তো পড়েন না। সমস্যা হলো এটা। 1000 টাকা কে পাইছে আমি তো জানি না, মাসির রুপে কারে দিবে। উনি যেদিন নেক্সট ক্লাস নেবে সেদিন ঘোষণা দিবে। টাইপ 1 এর সাইন নম্বরে কি কোশ্চেন দেখি তো। টাইপ 1 এর সাইড, এই টাইপ 1 এর সাইডে কি ছিল? টাইপ 1 এর সাইডে কি ছিল? সাইড বোঝে নাই কে? এই টাইপ 1 এর সাইড বোঝে নাই কে? আচ্ছা, যে যা বোঝেন নাই সমস্যা নেই, আমি রিভিউ ক্লাসে বুঝিয়ে দেবো, বা আজকে একটা গ্রুপে পোস্ট দেন কে কোনটা বোঝেন নাই। আমার কাছে শিটটা নাই আজকে, আমার কাছে আজকে শিটটা নাই। কেউ যদি কোনো কিছু না বোঝেন একটু গ্রুপে দিয়েন। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের আবার শনিবার দিন দেখা হবে। আমি চেষ্টা করবো শনিবার রবিবার দিনের ভিতরে যারা নতুন ভর্তি হয়েছেন বা যাদের একাধিক ক্লাস মিস, তারা কিভাবে কি করবেন সেটা জানাই দিতে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ভালো থাকেন। বই কবে বের হবে জানি না রে ভাইয়া, বইয়ের কাজ করতেছি, দেরি হবে বেরোইতে। মানসম্পন্ন বই বের করা হবে।
বই যখন বের হবে ওটা বাংলাদেশের ইনশাল্লাহ সেরা বই হবে, এখানে বের হইতে দেরি আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।